এজন্য চেনার দরকার আছে, শোনার দরকার আছে, বোঝার দরকার আছে। কালো হোক গুণী হতে হবে, মূর্খ সৎ হতে হবে, তবে জীবনটা একেবারে উচ্চ চূড়ায় শিখরে উঠে যাবে। সুখী হবে, সুখী করবে, আর তুমি নিজেও কাঁদবে, অনেককে কাঁদাবে। এই জন্য পৃথিবীতে গুণের পূজা হয়, রূপের পূজা হয় না। রূপ মানুষকে বিপদে ফেলে, গুণ মানুষকে উন্নত করে। গুণবতী, গুণমান, গুণবান, আজ তাদেরই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে, এই গুণী যারা হবে তাদের টাচু বানানো হয়, তাদের গলায় মালা দেওয়া হয়, সারা পৃথিবী তাদেরকে শ্রদ্ধা করে। এই রূপের ঢুচুনির কাজ বেশি দিন না, এই জোয়ার আর ভাটা আসবে আর যাবে। এতে গুণী মানুষরা কোনোদিন এর দিকে লোভ করে না। এই মেয়েটা কাঁদলো, জানালো রাজার মেয়ে হয়ে, সে জানালো রাজকুমার লাগবে না, যেন সৎ পথে চলে, মানুষের উপকার করে। এমন ছেলে যদি থাকে আমার জীবনে মিলিয়ে দিও, আর না হলে দিও না। দেখেন, উত্তমে উত্তম। হ্যাঁ, এই দেখেই ফাঁদে পড়ে যেও না, রূপ দেখেই আর নড়বে না, এমন হতভাগা ছেলেরা আছে। বাবা মা সবাই মিলে মেয়ে দেখতে গেছে। খোকা দেখো তোমার পছন্দ যদি হয় কথা কইব। ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও, চোখে চোখ দিয়ে ভালো করে দেখো। ছেলে তো দেখে হত হাঁ করে গেছে। সে বলে মা বায়না দিয়ে গেলেও তবু অন্য লোক ঠাকুর নিয়ে যাবে, তুমি বরং আজকেই বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়ে করে একে নিয়ে যাবো, নালে এ থাকবে না। এত সুন্দরী, সে ছেলে থেকেই গেল। বাবা মা কি করবে বলুন, ছেলে চাইছে, আর যা মেয়েদের অবস্থা পাওয়াই যাচ্ছে না, তো বিয়ে করেই যাবি খোকা। আচ্ছা, সেই রকমই হলো বিয়ে, সানাই বাজলো, বাজনা বাজলো, সবই হলো। মা কি আনন্দ হলো, বাসর ঘর হলো। সকালবেলা ছেলেটা বিছানায় শুয়ে আছে, চা দিতে এসেছে। এই নাও চা নাও। তুমি কে? আমার বউকে চা নিয়ে পাঠাও। বলে মরণ দশা, ঢেলা কোন দিকে গেল, আমি তো তোমার বউ। কেন চিনতে পারে না? গতকাল যাকে দেখে বিয়ে করে ফেললো, আজকে চিনতে পারে না কেন? মাগো, বিউটি পার্লার তো স্নান করেছে সকালবেলা, সে রং উঠে গেছে, অরিজিনাল কালার বেরিয়ে গেছে, আর চিনতে পারেন। বলে তুমি কে? আমার বউকে চা নিয়ে পাঠাও। বলে চোখ কানা নাকি? আমি সেই চাঁদিনী, হ্যাঁ, আমার নাম চাঁদনি। তা এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই রূপ দেখে যারা পড়ে তারা কি আর উঠতে পারে? তাই দেখুন, উত্তমে উত্তম, অধমে অধম। মেয়েটা যেমন ছেলে চাইছে, পৃথিবীতে তেমন ছেলেও আছে যে বলছে আমি রূপসী চাই না, আমি রং চাই না, আমি ঢং চাই না, আমি ভক্তিমতী একটি মেয়ে চাই। তার নাম চন্দ্রকেতু, সেও রাজার ছেলে। তার বাবা তাকে অনেক অনুরোধ করলো, তুই বিয়ে কর। বাবা, আমাকে কেউ বিয়ে করবে না, কারণ আমি তুলসীর মালা পরি, ভগবানকে ভালোবাসি, আমি তিলক দিয়েছি, আমি করতাল বাজিয়ে রাজকুমার হয়ে কীর্তন করি। কোনো মেয়ে আমায় পছন্দ করবে না, কারণ সবাই চায় কি স্মার্ট, সবাই চায় স্টাইল। কিন্তু এমন হরিভক্তকে বিয়ে করে রাস্তায় বেরোবি কি করে? কেউ বিয়ে করবে না বাবা। বাবা বললেন, পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি সব কিছুই রেখেছেন, যে যাকে চায় পায়, পায় রে পায়। আর নালে এরকম বসেই থাকবে, নিয়ে যাবে, ওই রং উঠে যাবে, এবার কি করবি কর। এই জন্য কি ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা যেমন চাইলো, ছেলেটাও তেমনি চাইলো। মেয়েটার নাম স্বর্ণচূড়া, আর ওর নাম হচ্ছে স্বর্ণকেতু। এইবার
এইবার এদিকে ঢাঁটরা বেজে গেছে, ঢেরা পিটিয়ে জানিয়ে দেওয়া হলো যত যুবরাজ আসবে সে বিয়ে করবে। আর এদিকে কলি মহারাজ স্বর্ণকারের বাড়িতে বিউটি পার্লারে ভালো করে সেজে নিয়েছে। মানে তখন বিউটি পার্লার থাক আর না থাক, সাজার জায়গা যে ছিল, সাজানো যে হতো, এটা পুরাকালেও ছিল, আজও আছে। আচ্ছা, তাই কি হলো, পায়েলি বাজে পায়েলি বাজে ঝেনকে ঝেনকে দেনে বাজে বাজে রে বাজে রে পায়েলি বাজে। ফুলমালা তোলে হীরা কমলে, ফুলমালা দোলে হীরা কমলে, মধুর মধুর বাঁশি বাজে পায়েলি বাজে। রাস্তায় দেখা হয়ে গেল কলির সঙ্গে, আর সেই বাবাজি যে ছেলেটা হরিভক্ত ছেলে, তার বাবা বলছে, আরে যাক না, ভাগ্যে ভাজ্যা পুণ্যে পুত্র, মেয়েটা খুবই ভালো ভক্তিমতী, যদি ভগবান মিলিয়ে দেয় তোরও হতে পারে, আর অন্য যুবরাজের গলায়ও মালা দিতে পারে, কিন্তু যাওয়া উচিত, তুই যা। এই যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, আর কলির সঙ্গে দেখা, কলিও যাচ্ছে টলতে টলতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ওই সন্মুখে আধার রাত্রি, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম,
একটু তালিটা বন্ধ করুন না দয়া করে। বিয়ে করতে যাচ্ছেন না শ্মশানে যাচ্ছেন? না না, কি আছে, কি মাথা দেখুন, কত রাজপুত্ররা যাচ্ছে, তার সঙ্গে একটা বাবাজিও যায়। আরে বাবাজি তুমি বৃন্দাবন যাও, বৃন্দাবন। বিয়ে করতে গেলে তিলক দিয়ে আর এই গলায় কন্টিমালা পরে তোমাকে কোন মেয়ে বিয়ে করবে? বিষ খেয়ে মরে যাবে। কত ভাগার দল, এ ক্যাপ্টনের দলের কোনোদিন এই ছেলেটা জানেন বিয়ে করবে বলে কি কাঁদে, একটাও মেয়ে পায় না। কিন্তু কি আরে হরি নাম করে এই জন্য কে, এ তো যা খায় নিরামিষ খায়, আন্তরিক রোগে মরে যাবে বউ। কি ঝামেলা জানে, একটা মেয়ে পাওয়া যায় না, ভক্ত মানুষ বিয়ে করবে কেন? না আমিষ না খেলে বাঁচবে না, নিরামিষ খেলে আন্তরিক রোগ হয়ে যাবে। তাই মেয়ে থাকলে যোগাযোগ করবেন মাইকবালার সঙ্গে। আর সব ঘোষণা তো মাইকের ভিতর দিয়ে হয়, তা যোগাযোগ কার সঙ্গে হবে? বলো রাধে রাধে, প্রেম সে বলো, ওদিকের কি হলো? তা বলে বাবাজি তুমি বৃন্দাবনে যাও, এ বিয়ে বাড়িতে যেও না। কেন? হাস্য কৌতুক করবে, তোমার গলায় মালা পড়বে না, মালা শুকিয়ে গেলে দু একটা পড়তে পারে, কিন্তু ওই মালা পড়বে না। সে তখন বলে দেখেন কার গলায় পড়বে কেউ তো জানে না, বহু রাজকুমার যাচ্ছে, তা আপনি কি মনে করেন আপনার হ্যাঁ একটা মালা মাটিয়ে পড়বে না? শর্মা যেখানে থাকবে সেখানে কার গলা আছে ওই মালা পড়বে। তবে তোমার গানের গলা ভালো, তুমি গান গাও, আমার প্রাণটা জুড়াবে। মালা তুমি পাবে না, তবে জ্বালাও পাবে। চলো দুজনে যাই। তো সে হরিনাম গায়, এ খালি স্বপ্ন দেখে রাজকুমারী আমার হবে। এবার দুইজনে পৌঁছে গেল। দুজনে পৌঁছে গিয়ে সেখানে ওই যে সিংহাসনে বসবে সেও আবার পাশাপাশি, এই কলিও বসলো যেখানে, তারই ডান দিকে সেই বাবাজি ছেলেটাও বসলো। হরি তার কোনো অসুবিধে নেই, হলেও স্বস্তি, না হলে বাবা বলেছে তুই যা, যাওয়া উচিত। বাকিটা ঈশ্বর দেবেন কিনা। চাষি চাষ করবে, ফল তো আর চাষি ফলাতে পারে না, ওটা তিনি দেবেন। আমরা কেবল চাষ করতে পারি, ফলের ব্যাপারটা তিনি। তা আমাদের পৌঁছাতে হবে, যেতে হবে, বলতে হবে, করতে হবে, ফলটা তিনি দেবেন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি নাহি ও জীবনে মরণে গতি নাহিব। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির খুলে খেলি কদম্বের ওই না কালিন্দির কুলে খেলি কত বেরিব। কি বলে রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই রতন সিংহাসনে বসাবো দুইজন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর
যুগল কিশোর বলো স্বর্ণচূড়া কি? একটু জোর করে বলা যাক, মেয়ে বেরোচ্ছে মালা হাতে নিয়ে, সখীদের সঙ্গে নিয়ে, যাকে তার ভালো লাগবে তার গলায় মালা দেবে। সারি সারি যুবরাজ বসে আছে। বলো স্বর্ণচূড়া দেবী কি? আমার গলে পড়বে কি? আপনারা যেভাবে হাত তুলে গলা বাড়িয়ে আছেন যেন মালা পড়লো বলে, হবে কিনা দেখুন, ভাগ্যে থাকলে হবে, না হলে না। সবাই এরকম করে তাকিয়ে আছেন। মালাটা যখন দিলে আশীর্বাদটাও করিয়া দাও, যা চাই যেন তাই পাই। এরকম ছেলে আজকাল আছে, নিজের গলার মালা দিয়ে দিল। আসলে বোধহয় মালায় জ্বালা আছে তাই খুলে দিল, ভালোবেসে দেয়নি গো। স্বর্ণচূড়া এত সুন্দরী, আবার গুণমণি, নানা গুণে গুণান্বিতা, সর্বগুণ সংযুক্তা, হ্যাঁ ভক্তিমতী। তিনি একটার পর একটা যুবরাজকে পার হয়ে যাচ্ছে। যার কাছে একটু দাঁড়িয়ে যায় সে মনে করে ওই আমার ভাগ্য খুলে গেল। সে এরকম মাথা নিচু করে দেয়, কিন্তু মালা আর পড়েনি। মালা চলে গেছে পাশের জনের কাছে। পাশের জন মনে করছে আমার ভাগ্য খুলে গেল। এইবার যায় তো যায়, তার কাছেই চলে গেছে। সে তখন ওই যে পাশে বাবাজি বসে আছে না, তাকে একটা গুঁতো মেরে দিয়েছে। आ गया मेरा जान, आ गया मेरा बीबी जान, आ गया हाँ, मेरा प्रेयसी आ गया, मेरा सविता आ गया। সানাই ঠিক দিচ্ছে, এই সময় ভেতর কুরকুর করছে। হ্যাঁ, মানে শুধু মালাটা পড়লেই হলো, কিন্তু সে মালাওয়ালা কি করেছে, মানে ঠিক করে হেসে, বাস ও তো মাথা নিচু করে দিয়েছে, ও মালা দেবে। হ্যাঁ, কলি মাথা নিচু করে আছে, কিন্তু মালা সেখানে নাই, তার পাশের গলায় মালা। নিতাই গৌর হরিব। বাবাজির গলায় মালা পড়ল। আর কুমারী রাজকুমারী এটাই চেয়েছিল, সকলে খুব আনন্দে উদ্ভাসিত হলো। উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, আহা হরি হরি, আহা হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি, আহা হরি হরি, আহা হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি। উলুধ্বনি
শুরু হলো গন্ডগোল। তো সাহসে হলো কি করে বাবাজি তুই মাথা গলিয়ে দিলি মালায়? আমি পাশে আছি, তুই মাথা গলিয়ে দিলি? সকলে বললেন না, ওর কোনো অন্যায় না। রাজকুমারী ওকে দেখে সে বিচার করে সিদ্ধান্ত নিয়ে তার গলায় মালা দিয়েছে। কিন্তু আমি কে তোমার জানা নাই। আমি হলাম কলি, তোমার বউ আমার হবে। বিয়ে তুমি করতে পারো, মনে মনে জীবনে প্রাণে তাকে আমি বিয়ে করব ঠিক করে রেখেছি। আর তুমি এসে বাবাজি হরিনাম করে তুমি গলায় মালা নিয়ে নেবে, এত সোজা ভাবলে? জীবন এত সোজা না, তোমাকে আমি তিলে তিলে মারব, সর্বস্ব কেড়ে নেব পাশা খেলা দিয়ে। আমি কলি, এই কলি যার ঘরে ঢুকবে তার ঘরে আগুন জ্বলে ছাড়বে, ঘুঘু চড়ে ছাড়বে, সেটা আমি করে দেখাবো। ও স্ত্রী আমার হবে, সর্বহারা হয়ে গেলে ও স্ত্রী তো না আমার কাছেই চলে আসবে। ভক্তমণ্ডলী মায়েরা, কলিযুগ, কলি থাকবে, মায়া থাকবে, তার মধ্যেও আপনাকে মায়া জয় করতে হবে, কলিকে পরাজিত করে জীবনকে খাড়া করতে হবে, দাঁড় করাতে হবে গোবিন্দ চরণার বৃন্দে। এটি হচ্ছে ভজন, এটি হচ্ছে সাধন। হেরে যাওয়া না, জিততেই হবে জীবনে। এই হলো তাই বউ নিয়ে ঘর গেল এই চন্দ্রকেতু। কিন্তু কলি প্রতিজ্ঞা করে নিল তোমাকে আমি ছাড়ব না। কয়েকদিন কেটে যাওয়ার পরে কলি একদিন নরসুন্দর সাজলেন, এক অপূর্ব মানুষ সেজে, মাথায় পাগড়ি দিয়ে, ললাটে একটা সিঁদুরের টিপ দিয়ে, অপূর্ব মালা গলায় পরে, সুন্দর কাঁচা ধরে পৌঁছে গেল রাজবাড়িতে। চন্দ্রকেতু রাজা, আগে কে আপনি? আমার নাম নরসুন্দর। কলি পরিচয় দিল না, বলল আমার নাম নরসুন্দর। কি চাই এখানে? দেখো, চাই না কিছু, কিন্তু আমি তোমার সঙ্গে পাশা খেলতে চাই, এটাই আমার ইচ্ছা। আমি অন্য কিচ্ছু চাই না, তোমার সঙ্গে আমি পাশা কিন্তু নরসুন্দর প্রভু, আমি তো পাশা খেলায় ঠিক পটু নয়, লাগবে না, আনন্দ করব, মজা করব, তাতে বেশি খেলার দরকার নাই, খেললেই হলো। যুধিষ্ঠির মহারাজ খেলা জানতো না, তা বলে কি সে খেলে না? তা যা বলেছেন। আচ্ছা ঠিক আছে, না বলতে নেই, আমি খেলবো, আসো বসো। স্ত্রী ডেকে বললেন স্বামীকে, স্বামী একবার ঠাকুরকে প্রণাম করে বসো। আমি তোমাকে না বলবো না, কিন্তু ঈশ্বরকে প্রণাম করে বসলে তিনি তোমাকে রক্ষা করবেন। এ মানুষকে আমার ভালো ঠেকছে না, চোখ দেখলেই বোঝা যাবে এ কেমন চরিত্রের মানুষ হবে। এই জন্য বলছি তুমি ঠাকুরকে প্রণাম করে বসো। গাঁতিয়া মালতীর মালা দেব দুহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাঁতিয়া গাঁতিয়া গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। তুই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। আজ্ঞায় করিব সেবা
আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ রে চরণার বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণর বিন্দ রে চরণর বিন্দ রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুরাগ সেবায় বিলাসী চাহে সেবায় বিলাসী চাহে নরোত্তম দাসীরে নরোত্তম দাস শিবায় অভিলাষে চাহি নরোত্তম দাসিরি নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর ওই জীবনে মরণে আর গতি নাহিম জীবনে মরণে আর গতি নাহিব জীবনে মরণে আর গতি নাহিম জীবনে মরণে আর গতি নাহিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর দেখেন